প্রিজাইডিং অফিসার বলতেছে অনেক সাংবাদিক তারা 15 জন নিয়ে গেছে, মানে আপনারা কয়জন? প্রিজাইডিং অফিসার কি খালি আপনাদের জন্য নিচে বসে থাকবো বলতেছে? রয়েছে আমি ঢাকা 11 আসনে এবং 28, 29, 30 যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছি এবং আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলাম ঠিক তখনই কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করছেন এবং বলছেন যে অনুমতি ছাড়া আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে যেখানে আমাকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে সেখানে ঢোকার মানেই কি, এবং সেখানে কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, এমনটাই কিন্তু বলছেন যারা নিরাপত্তার দায়িত্বরত রয়েছে। আমরা একটু কথা বলবো তাদের সাথে, একটু কথা বলবো আপনাদের সাথে। ভাই একটু কথা বলতে যাচ্ছিলাম আপনার সাথে। না না, আমার কথা হচ্ছে যে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলাম ঠিক তখন কিন্তু আপনারা আমাদেরকে বাধাগ্রস্ত করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমাকে ভেতরে ঢুকতে যদি অনুমতি নিতে হয় তাহলে ঢোকার মানে কি? এটা ওনাদের জানাইতে হবে না যে আপনারা আসছেন? আমরা যে এই যে এতক্ষণ যাবত দাঁড়াই আছে আমরা আসছি। প্রিজাইডিং অফিসার বলতেছে অনেক সাংবাদিক তারা 15 জন নিয়ে গেছে, মানে আপনারা কয়জন? প্রিজাইডিং অফিসার কি খালি আপনাদের জন্য নিচে বসে থাকবো বলতেছে? ওই যে সে নিয়ে আসতেছে, কথা বলেন, ধরেন কথা বলেন। ওই যে দেখছেন যান। জি জি আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যেখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছে গণনার সময় আমরা ভিডিও নিতে পারবো। ভাই আপনি দেখে যান ভাই, আমার আপত্তি নেই। এত কনজাস্টিং ভাই জায়গাটা খুব সমস্যায় আছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। জায়গা হলে আপনারা একটু ভালো জায়গা নিতে হবে। তো আমরা নেই যে সেন্টারের মধ্যে নেই, যেমন আমাদের 10,000 ভোটার এখানে 3টা কেন্দ্র। এই কেন্দ্রে সমস্যা আছে দেখে তো এটা আমাদের তো পাঠাইতে না এখানে। আমার প্রশ্নটা হচ্ছে যেখানে আমরা অনুমতি নিয়ে ঢুকবো, আমরা এখানে আসছি অনেকক্ষণ যাবত কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারছি না, কেন ভিতরে ঢুকতে পারছি না যদি একটু বলতেন। না আমি বলছি, আমি আপনার মেসেজ 2 মিনিটও পাই না, আমি কাজ থেকে ওইটা আসছি যে দেখা করে আসি আপনাদের সাথে। আমি মেসেজ পাই নাই ভাই, কেন পাই না সেটা বল। আমি 2 মিনিট আগে আমরা মেসেজ পাই গেছে, আমি তাকে বলছি ছবি নেন, যা করবেন করেন, ভাই দিকে আসছে এক প্রতিনিধি গেছে আপনাদের এখানে। যেখানে একজন পুলিশ সদস্য বলছেন যে ভিতরে 10 থেকে 15 জন গণমাধ্যম কর্মী রয়েছে, কিন্তু আমরা ভেতরে প্রবেশ করার পর তেমন কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।